আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এনেছি কাঁঠালের যে অংশটুকু আমরা প্রায়শই ফেলে দেই, কাঁঠালের যে মাঝের যে অংশটুকু মোথা যাকে বলি, এটা আজকে আমরা ফেলে না দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। আর এর জন্য আমরা কাঁঠালের মোথাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আশেপাশের যে অংশগুলো সেগুলো কেটে ফেলে দিয়েছি এবং টুকরা দিয়ে নিয়েছি গোল গোল শেপ করে। এটা এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে সিদ্ধ চড়িয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে আমি একে সিদ্ধ করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা তা পেয়ে যান। আমি এখন সামান্য লবণ দিয়ে অল্প পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব। সিদ্ধর পরে আমি এটাকে মাঝের যে অংশটুকু সেগুলো একটু শক্ত হয়, আমি ওগুলো ফেলে দিয়েছি। তারপরে এগুলো আমি ভালো করে মথে নেব। এখানে আমার মেয়ে আমাকে হেল্প করছে, ও বলছে আম্মু আমি একটু করে দেই, তোমার কাজে সাহায্য হবে। বাটতেও দিচ্ছে না পর্যন্ত। আমি এটাকে বেটে নিব। ও বললো যে আম্মু দাও আমি একটু বেটে নেই। আজকে আমার মেয়ে অনেকই সাহায্য করছে, আমাকে করতেই দিচ্ছে না। তারপরে একটু জোর করে নিয়েছি। আমাকে আজকে অনেক জ্বালাতন করছে, ভিডিও করতেই দিচ্ছে না, তারপরেও করে ফেললাম। যাই হোক, মেয়েকে সামলে এটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি এটাকে এখন কষিয়ে ভেজে নিব। এর জন্য আমি তেলে রসুন, পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে সামান্য হালকা হালকা লাল থাকবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি একটু মরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হলুদ দিয়েছি, একটু পেঁয়াজ বাটা দিয়েছি, ধনে ও জিরা গুঁড়ি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কষাতে হবে। আমি অল্প সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণও দিয়েছি, যেহেতু প্রথমে সিদ্ধের সময় লবণ দিয়েছি তাই অল্প দিয়ে দিয়েছি লবণটা। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে মোথাটুকু আমি ভর্তা করে নিয়েছিলাম বেটে, সেটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে যাতে মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়, ভালো করে ভেজে নিব। আসসালামু আলাইকুম, আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি হাদিস শোনাতে। হাদিসটি হলো আত্মহুরু শাস্ত্রুল ইমান, অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ। চলুন আমরা সবাই মিলে গাছ লাগাই, পরিবেশটাকে সুন্দর করি। আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখানে গরম মশলা ভেজে গুঁড়া করে নিয়েছি। এটা দিলে ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশেই থাকবেন। ব্যাস রেডি হয়ে গেল কাঁঠালের মোথা ভর্তা।
আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।